আজকে একটা রিপোর্ট পড়ে খুবই অবাক হলাম। শিরোনামটা হচ্ছে এমন: আবাসন, বাংলো বাড়ি, রিসোর্ট সবই আছে পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের। মানে কত যে বেনজির, ছোট ছোট বেনজির পয়দা হয়েছে এই 15 বছরে। 15 বছরের উত্থান। আমার তো মনে হয় রাজনীতিকদের চেয়ে এই সরকারি কর্মকর্তা যারা পুলিশে, প্রশাসনে, অন্যান্য জায়গায়, তাদের মনে হয় বেশি। আব্দুল মোমিন মনে আছে? সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অনেক খোলামেলা কথা বলে ফেলতেন। তো তিনি একবার কানাডা থেকে ফেরার পরে বলছিলেন যে কানাডায় যে শুনলাম যে রাজনীতিকদের সামান্যই আছে, কিন্তু সেখানে এই বাড়ি, গাড়ি, সম্পদের মালিক সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তারা। এটা সত্য কথা। দেখেন, একজন ডিআইজি, মানে এমন না যে লম্বা সময় চাকরি, অল্প সময়ের মধ্যে কি পরিমাণ তার সম্পত্তি। একটা ছবি আছে যে কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে মেঘনা নদীর বুকে রিসোর্ট বানিয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। একটা রিসোর্ট বানায় ফেলছে সে, অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। পেশায় তিনি পুলিশ কর্মকর্তা, বর্তমান পদ অতিরিক্ত উপমহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি। রাজধানীর উপকণ্ঠে তার আবাসন ব্যবসা, আছে 12 বিঘা জমিতে বাংলো বাড়ি, মেঘনা নদীর মাঝে রিসোর্ট, রয়েছে ওষুধ কারখানা সহ বিভিন্ন এলাকায় জমি। 26 বছর পুলিশের চাকরি করে এত সব সম্পদের মালিক হয়েছেন গাজী মোজাম্মেল হক। অনুসন্ধান বলছে পুলিশের এই কর্মকর্তা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে 1200 বিঘা জমির উপর আবাসন ব্যবসা গড়ে তুলেছেন। তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে রয়েছে আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান। ফারজানার নামে রূপগঞ্জে বিভিন্ন মৌজায় অন্তত 80 বিঘা জমি রয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, দেখেন তার চাকরির লেন্থ খুব বেশি না। মোজাম্মেল হক 1998 সালে সহকারী পুলিশ সুপার বা এসপি পদে যোগ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর তিনি পুলিশের সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখায় কর্মরত ছিলেন। একই জায়গায় 15 বছর। অতিরিক্ত ডিআইজি হওয়ার পরও এই শাখায় ছিলেন তিনি, মানে মাল এই জায়গায়, সুতরাং সেখানে তিনি ছিলেন। পুলিশের এই শাখার কাজ বাহিনীর জমি জমা দেখাশোনা করা, জমি জমা মানে পুলিশের যত জমি জমা আছে, সম্পদ আছে, সেগুলি দেখাশোনা করা, অ্যাসেটগুলো, এগুলি দেখতে দেখতে তিনি নিজেই মালিক হয়ে গেছেন। এই অবস্থা। 1 জানুয়ারি তাকে পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়। এইসব বদলি করে কি লাভ হবে? তারপরে পুলিশি প্রভাব খাটিয়ে আবাসন প্রকল্প। আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির ওয়েবসাইট থেকে জানা যায় 2007 সালে এই আবাসন প্রকল্পের যাত্রা শুরু হয়। গত 18 বছরে রূপগঞ্জে এই হাউজিং এর নামে কেনা হয়েছে 1200 বিঘা জমি। অনেকে নাকি রিমান্ডে এনে 60 বিঘা জমি কিনে নেওয়া হয়েছে। গাজী মোজাম্মেল 2006 সালে রূপগঞ্জে জমি কেনা শুরু করে। পরের বছর পুলিশের কয়েকজন অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাকে নিয়ে গঠন করেন আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। আর পাইকে পুলিশের সমবায় সমিতির তিনি মালিক, সুতরাং পুলিশের জন্যও কিনতেছে, নিজের জন্যও কিনতেছে। এরপর আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন ব্যবসা পরিচালনা শুরু করেন গাজী মোজাম্মেল, প্রকল্প পরিচালক। পুলিশ সদর দপ্তর বলছে, আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে পুলিশের কোনো প্রকল্প নেই। প্রতিষ্ঠানের নামের সঙ্গে পুলিশ শব্দ যুক্ত করা হয়েছে ব্যবসায়িক সুবিধার জন্য। এই প্রকল্পে বেনজির আহমেদের একটি প্লট রয়েছে, সেখানে তিনি বাড়ি করেছেন। বেনজির সেই বাড়িটি দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে জব্দ করেছে। চিন্তা করেন, মানে বেনজিরকেও প্লট হয়তো দিছে, বেনজিরকে যুক্ত করছে। রমরমা, মানে এইগুলির কোনো শেষ নেই। এদের দুর্নীতি গভীর যে কত, কর্মকর্তা হয়ে এরা কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক। এগুলো সবই এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। দর্শক, দুঃখজনক হলো এটাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।